নির্বাচন ছাড়া কি কোনো বিকল্প আছে? সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করছে। অন্তর্বর্তী সরকার ছল চাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবেন, এই সুযোগ কমে গেছে। আর আমার মনে হয় নির্বাচনের বিষয়টা ভালো করে বুঝতে পারলে বাকি বিষয় তার সাথেই আসবে। যেরকম কান টানলে মাথা আসে, সেরকম নির্বাচন বললে গণতন্ত্র আসবে। সেরকম নির্বাচন যদি বলেন তাহলে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা আসবে, বাস্তবতা আসবে। আমি প্রথম আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, অনেকে অনেক রকম বলছেন, আপনারা কি মনে করেন নির্বাচন হবে? থমকে গেলেন নাকি? একেবারে কেউই কোনো কথা বললেন না? বড় মুশকিল বলা, তাই? আচ্ছা, নির্বাচন ছাড়া কি কোনো বিকল্প আছে? তাহলে নির্বাচন হতে হবে। নির্বাচনের বিপক্ষে কে? যতজন বক্তৃতা করেছেন সবার কথার মধ্যে একজনই বলেছেন এই সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করছে, সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সরকার তফসিল যেন ঠিক মতো ঘোষণা করে। আমাদের তো অনেকদিন অপেক্ষা করতে হবে না। ধরেন 7 তারিখে যদি না হয়, 9 তারিখ বা 10 তারিখে যদি ঘোষণা করে দেয়, তারপরে তো এই প্রশ্ন আর করা যাবে না। নির্বাচন নিয়ে ভাবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অন্তর্বর্তী সরকার ছল চাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবেন, এই সুযোগ কমে গেছে। আন্তর্জাতিক মহল প্রায় সবাই চায়, ভারতকে নিয়ে যত কথাবার্তা ছিল ওরা এই সরকারকে রাখতে চায় না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করবে। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, ভারত কি করেছে? হুলস্থুল কিছু করতে পেরেছে? বরঞ্চ বিবৃতি যা দিয়েছে সেটা একবার একটা নিরপেক্ষ বিবৃতি। বোঝা গেছে পরিস্থিতি মানা ছাড়া তাদের কোনো পথ নেই। তাহলে আটকাবে কে? যতগুলো রাজনৈতিক দল আছে তাদের মধ্যে কেউ নির্বাচনের বিরোধিতা করছে? প্রকাশ্যে তো করছেই না, ভেতরে ভেতরে করছে। এনসিপি বলছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, তার মানে আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান? তারা বলেছেন না, আমরা চাই নির্বাচন হোক। অতএব আমি ধরে নিচ্ছি নির্বাচন হবে এবং তারই ভিত্তিতে আমাদের আগামী দিন ভাবতে হবে। নির্বাচন হবে কিভাবে? এর মধ্যেই জনাব জুনায়েদ সাকি এবং সাইফুল হক যেরকম করে বক্তৃতা করেছেন, তাতে মনে হয় আমরা গণতন্ত্র মঞ্চ আমাদের মতো নির্বাচন করব। ঠিক বলেছি আমি? আস্তে আস্তে বললেন, তার মানে আর জোরে বলতে তো আমি বলছি না, আমি বলছি প্রথমেই যেটা বলেছেন ওটাই ধরছি। বলছেন বটে, কিন্তু ভাবছেন সত্যি সত্যি কি আলাদা করব, আমরা করতে পারবো? যেরকম করে কমরেড সাইফুল হক, কমরেডই বলি, এখনো তো কমরেড আছেন, লাল সালাম দিয়েছেন একবার, উনি বলেছেন যে একই সঙ্গে আমরা আলোচনাও চালাচ্ছি। আলোচনা কি চলছে? চলছে না। বিএনপির সাথে নতুন বড় বড় নেতা ব্যক্তিত্ব যোগ দিচ্ছেন, তাদের স্ট্যান্ডিং কমিটির বৈঠক হচ্ছে, সেই বৈঠকে জনাব তারেক রহমান অনলাইন যুক্ত থাকছেন, কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা এখনো হয়নি। আচ্ছা, শেষ দিনে এসে যদি বলে ভাই আসেন একসাথে নির্বাচন করি, এই 3টা সিট আপনাদেরকে দিতে পারলাম আর কিন্তু পারবো না, কি করবেন? কি করবেন? আবার চুপ করে আছে। আমি আপনাদের চিল্লাতে বলছি না, ভাবেন সময়টা কিন্তু খুব ভালো না, বেশ জটিল। নির্বাচন কি হবেই? বেগম জিয়া অসাধারণ জনপ্রিয় নেত্রী, তার জন্য সবাই দোয়া করছে, আমরাও দোয়া করছি, আমি দোয়া করছি, এই মঞ্চে যারা আছে তারা সবাই দোয়া করছে। কিন্তু এই অবস্থায় যদি চলতে থাকে, কতদিন ধরে তিনি অবস্থা খারাপ, মানে অপরিবর্তিত, আজকের পত্রিকায় দেখেছে, এই অবস্থা যদি চলে তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে? তাও জানি না, ওদের সাথে কথা হয়নি। কিন্তু এর চাইতে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলেই কেবল নির্বাচনের সবাই নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই যে এতগুলো মানুষ মাত্র 20 দিনের মধ্যে 1500-এর মতো মানুষ জীবন দিল, কেন?
বাংলাদেশটা বদলে দেবে, নতুন বাংলাদেশ করবে, যেই বাংলাদেশ আগের মতো নয়। তো সেই বাংলাদেশে গরিব গরিবই থাকবে, যার অসুখ হবে ডাক্তার ডাকতে পারবে না, পয়সা দিতে পারবে না, চিকিৎসার টাকা নেই, যদি ডাক্তার প্রেসক্রিপশন করে সেই ওষুধ কেনার টাকা নেই, ওই দেশ দিয়াবে আর সেই নির্বাচন দিয়ে আবার কি হবে? গণতন্ত্র মঞ্চ তো সেই নির্বাচনের কথা বলে না। অতএব আমি জানতে চাই, প্রথম কথা হচ্ছে দেশ বদলানো যায়, আমি বিশ্বাস করি কিনা দেশ যে সত্যি সত্যি বদলানো যায়, তা গণতন্ত্র মঞ্চ আপনারা যারা বসে আছেন দেশের মানুষের মধ্যে আমরা উৎসাহিত করতে পারবো কিনা, তাদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতে পারবো কিনা যে এই নির্বাচনই হলো সেই লড়াই যেখানে নতুন বাংলাদেশ গড়বার জন্য আমরা লড়াইয়ের সূচনা করব।